আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও ওয়েলকাম করছি তারাস কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে করে দেখাবো আমার খুবই পছন্দের আলুর দম। আর আলুর দম খেতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। তো চলো দেরি না করে শুরু করা যাক। এখানে আমি 6 পিস আলু নিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন পানি দিয়ে আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিব। আর এই তো দেখতে দেখতে আলু সিদ্ধ হয়ে গেছে। আর আলুগুলো আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। তো চলো এখন একটা মশলা বানিয়ে নেই। এই তো এখানে ধনিয়া আর নিয়ে নিয়েছি 5 ফোড়নের গুঁড়া আর 2টা শুকনা মরিচ। এখন এর সবগুলোকে আমি ব্লেন্ডার মেশিনে দিয়ে দিব। আর নিয়ে নিব একটা বড় সাইজের টমেটো, আর সেটাকেও এটার মধ্যে দিয়ে সামান্য পানি দিয়ে আমি সবগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো এই তো আরও লাগবে আমাদের তেঁতুল, এর জন্য এখানে তেঁতুল নিয়ে নিয়েছি। এখন চুলায় প্যান বসিয়ে তাতে দিয়ে দিব সরিষার তেল। তার মধ্যে দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া। সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে গরম হয়ে আসলে এই তো আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে একটু ভাজতে দিতে হবে। আমি 5 মিনিটের মতন সবকিছু নেড়ে চেড়ে একটু ভেজে নিব। আর ভাজা হয়ে গেলে আমি আরেকটা পাত্রে এগুলোকে উঠিয়ে রেখে দিব। রেখে দেওয়া হয়ে গেলে সেম প্যানে আমি দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ আর দিয়ে দিব সে আগের থেকে বানিয়ে রাখা মশলার পেস্টটা। এখন সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর একটু 5 মিনিটের মতন কষিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এখন সবকিছু দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সে আগের থেকে উঠিয়ে রাখা আলুগুলো দিয়ে 5 সেকেন্ডের মতন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব সেই বানিয়ে রাখা তেঁতুলের টক। আর আপনারা চাইলে এখানে লেবুর রসও ইউজ করতে পারেন। এখন সবকিছু ভালোভাবে কষানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পানি। পানিটা আপনারা আপনাদের আন্দাজ মতন দিবেন আর দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করলেই দেখতে পারবেন এই তো তৈরি হয়ে গেছে মজাদার আলুর দম। আর উপর থেকে আমি একটু ধনিয়া পাতা দিয়ে গার্নিশ করে নিলাম। এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে এভাবে শুকিয়ে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আলুর দম। এখন একটা সার্ভিং বলে আমি সার্ভ করে নিচ্ছি আর আরও কিছু ধনিয়া পাতা দিয়ে উপরে গার্নিশ করে নিব। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। আর এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর বিকালের নাস্তা হিসেবে এরকম আলুর দম হলে জমেই যায়, সাথে যদি হয় লুচি, খেতে খুবই মজা হবে। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।